সকাল সকাল উঠে পড়েছি, দার্জিলিং এ চলে এসেছি। দার্জিলিং এর ফিলিংস টিপিক্যাল। ঘড়িতে এখন বাজে কটা? 9:05 বাজে। চারিদিকে কুয়াশা ঢাকা। দাঁড়িয়ে নাকি টোল, এরাও আবার টোল আদায় করছে। কি যন্ত্রণা! সকাল সকাল সৌরভ ঘোষ ফোন করেছে, কেন কে জানে। বাবু অন্য কলে ব্যস্ত। এত সকালবেলা কার সাথে প্রেম করছে? এদিকে ডিপ কুয়াশা, এদিকে কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে 500 মিটারেরও বেশি কুয়াশা বেড়েই চলেছে। বাবা রে বাবা, যত এগোচ্ছি দেখো প্রচন্ড টেনশন হচ্ছে। গাড়িটা আমাদের ধাক্কা দিতে হবে না চলবে, কি হবে বুঝতে পারছি না। প্রচন্ড টেনশন এই নিয়ে। মনে হয় ওর গাড়িতে সেকেন্ড টাইম এই একটা সিচুয়েশন হয়েছিল। চূড়ার কাছে গাড়ি এসি কাজ করা বন্ধ করে দিয়েছিল। বাড়ি অব্দি চলে গেছিলাম, কিন্তু এইবার তো পুরোটাই আনসিকিওর। টেনশন প্রচন্ড কাজ করছে। বন্ধুরা সাথে থাকো, কি হবে দেখতে থাকো। বন্ধুরা আবার একটা শীতের সকালে চলে এসেছি। সকাল সকাল উঠে পড়েছি। মনোনীত কি করছে দেখি। স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মনোনীত গুড মর্নিং। গুড মর্নিং। কি খাচ্ছ? ওষুধ? স্কুল যাবে না আজকে নাকি? যাবে, চলো তাড়াতাড়ি করো। আগের দিন স্কুলে কিন্তু ঢুকতে পাওনি। চা এসে গেছে আর আমাদের এখানে ভিডিও আপলোডের পালা চলছে। আজকে এই ব্লগটা এসে যাবে ফেসবুক অ্যান্ড ইউটিউবে। তুমি রেডি হচ্ছ না কিন্তু, কি দুষ্টুমি করছো সকাল সকাল। তাড়াতাড়ি করো, টাইম হয়ে গেছে। স্কুল যেতে ইচ্ছা করছে না শীতকালে? হ্যাঁ মুখটা দেখা। তাড়াতাড়ি করো, বেরোবো। রেডি হয়ে গেছি। এই আয়নাতে যে ক্রাফটটা করেছে মনোমিতি করেছে, দেখো কি সুন্দর করেছে এই ক্রাফটটা। বাবার বস্ত্র, এটা একটু লাগিয়ে নিচ্ছি। বাবা নাই জয় শিবশম্ভু বলো। জয় শিবশম্ভু। সোজা আমরা বেরিয়ে পড়ছি পদমগঞ্জের দিকে। মনোনীতকে স্কুলে ড্রপ করে একদম সোজা বেরিয়ে পড়েছি। মানে পুরো কুয়াশায় ঢাকা। তোমাদের দেখাচ্ছি ওয়েদারটা, পুরো কুয়াশায় ঢাকা। ঘড়িতে জাস্ট 7টা বাজে, 7:20। একদম চারিদিকে কুয়াশায় ঢাকা। কুয়াশা ঢেকেছে মানে গরম হবে, সেই ঠান্ডাটা পড়বে না, যেটার জন্য কলকাতাবাসী এই পুরোটা বছর অপেক্ষা করে। গাড়িওয়ালা এসে গেছে, মৃত্যুঞ্জয় দাঁড়িয়ে আছে। বাবু গুড মর্নিং। গুড মর্নিং। কোথায় যাচ্ছিস তুই আমার সাথে? অফিস? স্কুলে? এক কথা কুয়াশা। এটা কি? এটা কুয়াশা। বল এদিকে। কুয়াশা কি হলো হঠাৎ বলতো? সকালবেলা আবার এই কুয়াশা হয়ে গেল এত? এই তো এক্ষুনি হলো, একটু আগে পুরো পরিষ্কার ছিল। হ্যাঁ পুরো সকালবেলা একদম নর্মাল ছিল। গুড মর্নিং। কি হলো এত সকালবেলা? কি ব্যাপার? আমাকে আমার মতো থাকতে দিচ্ছ না কেন তুমি? কই আমাকে আমার মতো থাকতে দিচ্ছ না তুমি? এত সুন্দর কলার টিপ লাগিয়েছি, ডিসেম্বর মাস একদম। আর কি বলবো, তোমরা এখন ছুটির হলিডে।
না না, এই সকাল 7:30 তোমার কোনো খেয়ে দিয়ে কাজ নেই, তুমি কি কারণে ফোন করেছো সেটাই তো হচ্ছে জানার বিষয়। তোর এখন হাঁটার সময় এই যে কুয়াশা পড়ছে চারিদিকে, তুই একটু ঢেকে ঢুকে বেরোস, কানে যাতে হাওয়া না লাগে। আমি তোর কথা ভেবেই ফোনটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর প্রতি কনসার্ন যে ভাই তুই কানে হাওয়াটা লাগাবি না। এই যে কুয়াশা পড়ছে চারিদিকে, আমি এখন কিচ্ছু দেখতে পাচ্ছি না চারিদিকে, তাই যাতে হাওয়াটা না লাগাস সেই জন্য বলেছি। তোমার ভাইরা কি সেইটা রাখতে দিয়েছে? সকাল সকাল বেরিয়ে পড়েছি তো তোমার বদনগঞ্জের দিকে। মর্নিং বন্ধুরা, এই মৃত্যুঞ্জয় অনেকদিন পর আমাদের সাথে আবার দেখা করতে চলে এসেছে। সকাল সকাল শহরের জ্যাম জট ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি, গ্রামের দিকে যাচ্ছি আজকে। শীতের সকালে গ্রামের পরিবেশ কেমন সেটাই আজকে তোমাদের দেখো। আমাদের সাথে থাকো, পাশে থাকো বন্ধুরা। আবার তোমাদের বলছি, তোমরা আমাদের চ্যানেলটাকে দেখছো, আমার ভিডিওগুলো দেখছো, কিন্তু তোমাদের মূল্যবান লাইক এন্ড সাবস্ক্রাইব বাটনটা প্লিজ প্রেস করো। সেতে আমি একটু মোটিভেশন পাই, কারণ তোমাদের একটা মূল্যবান লাইক এন্ড সাবস্ক্রাইব তোমাকে অনেক বেশি মোটিভেট করবে আরো নতুন নতুন ব্লগ করার জন্য। আমাদের খুব শীঘ্রই একটা প্ল্যান হচ্ছে পুরুলিয়া ট্রিপ। মৃত্যুঞ্জয় যাবে, তুই যাবি কি? বাই রোডে, মানে বাইক নিয়ে প্ল্যান হচ্ছে। একদম বাইক, আমার একটু অ্যালার্জি আছে, বাকিরা কি বলছে জানি না, তো দেখছি কি করা যায়। বাইকে যাব না ট্রেনে যাব না 4 চাকায় যাব, কোনো একটাতে যাব। চোখ রেখো আমাদের এই চ্যানেল মানুষ গপ্পতে। আজকে সকালটা শুরু হয়েছে পুরো কুয়াশা দিয়ে, এখনো কুয়াশা কাটেনি, মানে অলমোস্ট 8টা বাজতে যায়। এবারে চিড়িয়াখানার বিশেষ আকর্ষণ হচ্ছে খাঁচার মধ্যে মানুষ আর বাইরে পাখি। এটা সুন্দর এই গেট তৈরি করেছে, এখনো খোলেনি। শীতের সকালবেলা বাচ্চাদের খুবই ভালো লাগবে। দেখো এখনো কুয়াশা, যদি দেখো এখনো কুয়াশা পুরো। শহর কলকাতার এখনো ঘুম ভাঙেনি, আমরা বেরিয়ে পড়েছি কাজে। ফাইনালি জ্যাম জট কাটিয়ে বেরিয়ে পড়েছি কলকাতা বাইরে থেকে। কুয়াশা এখনো ঢাকা। দেখা যাক আজকের শীতের সকালে দ্বিতীয় হুগলি সেতু কিরকম দেখতে লাগে। সকাল সকাল আবার ফটো তুলছি, কুয়াশা উঠেছে, কুয়াশা আছে। চারিদিকে কুয়াশায় ঢাকা, গঙ্গা নদী দেখো একদম, গঙ্গা নদীকে বোঝাই যাচ্ছে না গঙ্গা নদী আছে। ও কুয়াশায় ঢাকা দুদিকে একদম বোঝা যাচ্ছে না আমরা নদীর উপর দিয়ে যাচ্ছি না নিচ দিয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা, এসছি এই যে সাঁতরাগাছি, এটা কোনেরা এক্সপ্রেস ওয়ে 6 লেনের কাজ চলছে। অলমোস্ট দুই পাশে রাস্তা ভেঙে, মানে বাড়িঘর যেগুলো ইলিগাল ছিল সব ভেঙে দিয়েছে। 6 লেনের কাজ। আমাদের যারা দৈনন্দিন যারা এই রাস্তা দিয়ে ব্যবহার করে তাদের জন্য খুব উপকারী। মানে সাঁতরাগাছি যেতে গেলে প্রতিদিন নিত্যদিন একটা জ্যাম জট এর মধ্যে দিয়ে যেতে হয়। করার নেই, যে রাস্তাঘাট ভেঙে দিয়েছে, খারাপও লাগছে, কিন্তু বৃহত্তর জনগণের স্বার্থে এটা করা দরকার। দেখো গাড়ির মধ্যে থেকে তোমরা দেখে বুঝতে পারছো কিনা কুয়াশা কতটা, এখনো কুয়াশা কাটেনি। শীতের এই দিন, সেই 6টার সময় উঠে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো বন্ধুরা কুয়াশা চারিদিকে। এটা সাঁতরাগাছি নতুন বাস টার্মিনাল হচ্ছে, কাজ চলছে, 6 লেনের রাস্তা। চারিদিকে, এদিকেও দেখো কাজ চলছে। খুব দরকার না থাকলে এই সাঁতরাগাছির দিকে এসো না বন্ধুরা। যত এগোচ্ছি তত দেখো কুয়াশা বেড়েই চলেছে, মানে 500 মিটার দূরেও দেখা যাচ্ছে না কি আছে। সকাল টি ব্রেক নিয়ে নিয়েছি। জয় কি করছে দেখো, বিস্কুট খাওয়া শুরু করে দিয়েছি। আমাদের চা ওখানে রেডি হচ্ছে। বাবা পঞ্চানন টি স্টল, স্পেশাল চা, টিফিন চা। বাহ, চিয়ার্স বাবু। শীতের সকাল চা দিয়ে শুরু।
শীতের সকালে চা দিয়ে চা খাওয়ার মজাই আলাদা। আবার চারিদিকে কুয়াশা, তার মার্কিং হয়ে গেলে আমেজ, শীতের আমেজ, পুরো দার্জিলিং দার্জিলিং ফিল। চারিদিকে কুয়াশা, দেখো পুরো দার্জিলিং ফিল, চারিদিকে কুয়াশা। হ্যাঁ, আরামবাগ যাওয়ার পথে এখানে এই জায়গাটা চা টেস্ট করে দেয়। এটা হচ্ছে ইলিপুর, এই তো ইলিপুরে চায়ের দোকান, বাবা 55 টি স্টল, সুন্দর চা। হ্যাঁ, কি লোকেশন আছে, কি লোকেশন, কি আমি সে বলে দিয়েছি, যা বলার আগেই তুলে নেওয়া হচ্ছে। আপনার এটা কতদিন এর? বাহ, গুড। না, চাটা খুব সুন্দর টেস্ট। এর আগে আমরা ওই দিকটা খেতাম, এটা ভালো। আরামবাগ যাওয়ার পথে ইলিপুর স্টপেজে নামো, বাবা তারকনাথ টি স্টল, খুব সুন্দর চা। আমি তো খেয়ে দেখলাম, ফার্স্ট টাইম ট্রাই করলাম। ওরা এখানে এসে ডেফিনেটলি এই চা ট্রাই করে দেখো। একদম দার্জিলিং নেই তো কাছে কি আছে, দার্জিলিংয়ে ফিল চলে এসছে চা খেয়ে এবং ওয়েদার দেখে। চারিদিকে ঘন কুয়াশা, ঘড়িতে প্রায় 9:15 বাজে, এখনো পর্যন্ত সূর্যের দেখা নেই। তাহলে তো ব্রেকফাস্ট করে বেরোতে পারিনি বন্ধুরা, তো গাড়িতে টিফিন পাঠিয়ে দিয়েছে, ওখানে খেয়ে নিই। খেয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সকাল সকাল টিফিন খাওয়া শুরু। সকালবেলা টিফিন ব্রেকফাস্ট করে বলছি যে গাড়ি তোমার মোটামুটি 55-60 কিলোমিটার চলার পরে একটু দাঁড় করিয়েছিলাম। তারপরে গাড়ি স্টার্ট করছি, তোমার ব্যাটারি সিগন্যাল লাইট জ্বলে রয়েছে, মানে ব্যাটারি মনে হয় চার্জ দিচ্ছে না, মার গেড়েছে। তাহলে কি হবে? ডায়নামা ফেল। যদি রাস্তায়, মানে এখন তো আমি যাচ্ছি একটু দূরের দিকে, মানে নন এসিতেই গাড়ি চলবে, গাড়ি কি ফেঁসে যেতে পারে? মামা উঠে পড়েছে, আমরা চলেছি। কিন্তু সবচেয়ে প্রবলেমের বিষয় হচ্ছে আজকে এই মৃত্যুঞ্জয় বাবু ব্রেকডাউন ওয়ালা গাড়ি নিয়ে চলে এসছে আমাদের জন্য। ব্যাটারির নাকি চার্জিংই হচ্ছে না। এবার কি করবো জানি না, অন্য একটা প্ল্যান করা হয়েছে, একটা প্ল্যান করেছি। আমার সঞ্জীবকে বলেছি ওর বাইকটা নিয়ে আসতে, ফোনও এসে গেছে সঞ্জীবের। চন্দনী ফোন করছে। হ্যালো, চাপাডাঙ্গার মুখটায়। ওখানে কোনো ইলেকট্রিকের 4 টাকার মিষ্টি নেই, তো আমি একটা নাম্বার দিচ্ছি, ওখানে ওরা এমনি 4.5 টাকা, তো ওদের সাথে একবার কন্ট্যাক্ট করুন, ওরা হয়তো কিছু বলতে পারবে। নাম্বারটা দে। সকাল সকাল দিন খারাপ, এত সুন্দর আমেজ নিয়ে বেরিয়েছি সকালবেলায়, যে গ্রামের পরিবেশ দেখাবো, কাজও করব। তো দিনটাই শুরু হয়েছে একটু, গাড়ির কিছু করার নেই, গাড়ির যে কোনো মুহূর্তে ব্রেকডাউন হতেই পারে। এখন গাড়িটাকে সুস্থভাবে সারাই করে নিতে হবে, কারণ দিনের বেলা তো অসুবিধা নেই, রাতের বেলায় মেন সমস্যা আছে। কারণ ব্যাটারি চার্জ হচ্ছে না, তো যেটা আমরা বুঝতে পারলাম ডাইনামো খারাপ হয়ে গেছে। যেতে গেলে রাত্রেবেলা তো পুরো ব্যাটারির ফাংশন, তো ব্যাটারি ছাড়া রাত্রেবেলা তো গাড়িই চলবে না। হয় আমাকে এখানে গাড়ি ছেড়ে দিতে হবে, ও বা কলকাতায় চলে যাবে, আমি একটা জোগাড় যন্ত্র করে কাজ করতে হবে। আর যদি মিস্ত্রি পেয়ে যাই তো এখানে সারাই করে নেবো, ও গাড়ি সারাই করতে করতে আমি আমার কাজ সেরে নেবো। চলো বন্ধুরা, দেখি কি আজকের দিনটা কিভাবে শুরু তো হয়েছে, কিভাবে শেষ হয় সেটাই হচ্ছে দেখার অপেক্ষা। তোমরাও দেখতে থাকো। সকাল মিস্ত্রিরাও চলে এসছে, গাড়ির সারাইয়ের কি ফেল এখন বোঝা যাচ্ছে না। জয় প্রচুর টেনশনে আছে, কি করবে বোঝা যাচ্ছে না। আগের দিন কুকুরকে লাগিয়ে এই বোনেটটাকে নতুন চেঞ্জ হয়েছে। আমার মনে হয় তোর এই বোনেট খুলেছে না, এর থেকে হয়তো কিছু লুজ হতে পারে, আমার যা মনে হচ্ছে। তোর যেরকম যা চলছে, এটাই তো আগের দিন এইখানে লাগিয়ে ভেঙেছিস, আবার এটা এইখানে ঘষা খেলো কি করে রে? এটা নতুন লাগিয়ে একদম ঘষা খেয়েছে। টেনশন নিস না ভাই, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। সঞ্জীব চলে এসছে বাইক নিয়ে, ওর রথ নিয়ে। ভাই আমাদের দিন খারাপ ভাই, সকাল সকাল মর্নিং। ওর সাথে ফার্স্ট ডেতেই গড়বড়। না গাড়ি ঘুরিয়ে বসে আছে। চল তুই আমি যাই, গাড়ি থাক, ও গাড়ি করিয়ে আসুক, আর কি করবো। কাকা গাড়িটা একটু তাড়াতাড়ি করো, কলকাতায় যাবো। আজকে হবে না, হবে না, পাওয়া যায় না, ঠিক আছে?
মাল এখানে পাওয়া যাবে না। তুই রুম ঠিক কর আজকে আমার। তো আমাকে 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পরে বলবেন যে আমার গাড়িটা রেডি করে দিতে হবে, তখন বললে হবে না। তারপর আমি মালটা আজকে মেলাতে পারলাম না, তখন কি হবে? আর নাহলে বলুন মালটা আমি তুলে দিচ্ছি, আপনারা মিলিয়ে দেবেন, তাহলে আমি কি মিলিয়ে দেবো আমরা? তোরাই আমি কাজ জানি নাকি? তাহলে সেটা এখানে অ্যাভেলেবিলিটিও একটা ব্যাপার আছে। এই আশেপাশে তোদের মারুতির স্পেয়ার পার্টস পাওয়া যাবে না? বলছি মারুতি গাড়ি এটা? হ্যাঁ হ্যাঁ মারুতি গাড়ি তো। বলছি এটা মারুতি গাড়ি? হ্যাঁ আমার জানা নেই তাহলে। মানে এটা মারুতি তো ডিজায়ার, তুমি কি দেখছো? বলছি মারুতি ডিলার বলে কি, তাহলে মারুতি গাড়ির সঙ্গে এটা মারুতি হয়ে গেল। এই মালটা কি আপনার এখানে গাড়ি অ্যাভেলেবেল? নেক্সট গন্তব্য যাত্রাপথের সঙ্গী হচ্ছে আমাদের এই তারকেশ্বর লোকাল, কারণ এই তারকেশ্বর লোকাল করে যেতে হবে। যে দিনটা শুরু হয়েছে চমৎকারভাবে, শেষও হচ্ছে চমৎকারভাবে। গাড়ি নিয়ে এসেছিলাম সকালবেলা, গাড়ি নিয়ে বেরিয়েছি, কিন্তু এখন ট্রেনে কেন? তোমাদের সবার মনে এখন এই প্রশ্ন। হ্যাঁ ঠিক, গাড়ি নিয়ে এসেছি, গাড়ি কোথায় গেল? গাড়ি গেছে কলকাতায় রিটার্ন, কারণ গাড়িতে একটা যান্ত্রিক ত্রুটি এসেছিল, তার কার্বনে কোনো সমস্যা আসছিল, সেই জন্য গাড়ি কলকাতায় পাঠিয়ে দিচ্ছি। রাত্রেবেলা রিস্ক নেই, তাই এখন হচ্ছে বাড়ি ফেরার পালা। আরামবাগ স্টেশনে আছি, আরামবাগ থেকে ট্রেন ছাড়বে, যাব হাওড়া, হাওড়া থেকে মেট্রো ধরি বা বাসে যাই, তাতে করে যেতে হবে। দিনটা শুরু হয়েছে কিভাবে আর শেষ হচ্ছে কিভাবে জানি না, আগে আরো কি কি আছে বাধা বিপত্তি দেখা যাবে। ট্রেনের হর্ন দিয়ে দিয়েছে, ট্রেন ছেড়ে দিল, হয়ে গেল ট্রেনের যাত্রা। বাই বাই আরামবাগ। আমরা একদম ট্রেনের ফার্স্ট বগিতে, মানে ইঞ্জিন বগিতে বসে আছি, কারণ আমায় হাওড়ায় নামতে হবে। মানে ট্রেন নামার পরে যেন আবার হেঁটে, মানে অনেকটা হাঁটতে হয় যদি মাঝখানে উঠি, ভিড় থাকে, তো সেই জন্য একদম সামনে উঠে বসেছি। এটা তারকেশ্বর অব্দি যাবে, তারকেশ্বর থেকে আবার ওটা হাওড়া হয়ে। প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চলছি। ছোটবেলা আমরা যখন ট্রেন দেখলে হাত দেখাতাম, ওই বাচ্চারা দেখো হাত দেখাচ্ছে। এই দেখো মাঠে সব ধান কেটে রেখে দিয়েছে, ওই গাড়ি করে ধান যাচ্ছে। কিছুদিন আগে যদি আসতাম সবুজে ভরা ক্ষেত দেখা যেত, এখন একদম সম্পূর্ণ ডিফারেন্স। মানে ধান চলে গেছে ধানের গোলায়, আর এখন শুধু ক্ষেত পড়ে রয়েছে। এখনো ধান ঝাড়ার কাজ চলছে, কিছু কিছু জায়গায় যে ধান ভরছে, দূর দূরান্ত দেখো সব ধান কেটে রেখে দিয়েছে। এই গ্রাম বাংলায় মানে মাঠের ধান যখন গাছ হয়, মানে সবুজে ভরা, তারও একটা দৃশ্য, একটা রূপ নেয়। যখন ধান পাকে, সোনালি ধান পাকে, তখন তার একটা দৃশ্য নেয়, রূপ নেয় বাংলার মাঠ। আর যখন ধান কেটে উঠে যায়, তারও একটা রূপ নেয়। এই এখানে আবার আলু বা ওই রবি ফসল চাষের জন্য তিল, এবার তো তিল লাগাবে। বাবা আবার আগুন লাগিয়ে দিয়েছে রে। তারকেশ্বর টু গোঘাট এটা এখনো সিঙ্গেল লাইনের রয়েছে, এটা ডবল লাইন হওয়ার কথা। খুব তাড়াতাড়ি এখান থেকে বাঁকুড়ার ট্রেন চালু হয়ে যাবে। মানে এটা ডবল লাইন এখনো করেনি ভারতীয় রেল। মানে এইটাই একটা জায়গায় মানে এখনো পর্যন্ত সিঙ্গেল লাইনে চলছে ট্রেন, আরও হয়তো হতে পারে। খুব শীঘ্রই বাঁকুড়া বিষ্ণুপুর যখন, আমার মনে হয় বাঁকুড়া বিষ্ণুপুর যখন কানেক্ট হয়ে যাবে, এটা ডবল লাইন করে দেবে ভারতীয় রেল। দেখতে দেখতে তারকেশ্বর চলে এসেছি। এখান থেকে আবার কটার সময় ছাড়বে এই ট্রেনটা? আরামবাগ থেকে তারকেশ্বর অবধি, আবার তারকেশ্বর থেকে এটা হাওড়া হয়ে যাবে। গতিশক্তি অনুযায়ী তারকেশ্বর স্টেশনটাও রিনোভেশনের কাজ চলছে। এই তারকেশ্বর তা ভেঙে নতুন করে রিনোভেশনের কাজ চলছে। তারকেশ্বর ছেড়ে দিল, হাওড়ার দিকে যাত্রা।
এসছি হাওড়া স্টেশন। এবার এখান থেকে বাস ধরবো আর সোজা বাড়ির দিকে চলে যাবো। ঘড়ির কাঁটায় বাজে ঠিক 6:40। দেখো 6:40 বাজে, সকালবেলা গাড়ি, দূরে বাইক, সকালে ট্রেন। যদি জলপথের লঞ্চটাই বাকি আছে আমার যা মনে হচ্ছে জীবনে আজকে। চলো দেখি যাই, নিচের দিকে হাঁটি। স্টেশন থেকে বেরিয়ে পড়ছি, এবার বাস আছে কিনা দেখি ঠাকুরপুকুর যাওয়ার। 12টি আমতলা বাসের জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু বাসের দেখা নাই। আর ঠাকুরপুকুরে ঢুকে কোনো গাড়ি কোনো কখনো কিছুই যায় না। এখানে বাস চলে এসেছে, লাইনেও দাঁড়িয়ে ফেলছি। ফাইনালি বাসে বসে পড়েছি। বাস কটায় ছাড়বে? 7টা বাজতে যায়। সকাল 7টায় বাড়ি থেকে বেরিয়েছি। দেখি কত এগিয়ে বাড়ি থেকে পৌঁছই। মন্দের ভালো কাটছে। ফাইনালি 7টা তো হ্যালো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি। এখন ঘড়ির কাঁটায় 9:30 বাজে। আজকে শীতের সকালে ব্লগ করতে বেরিয়েছিলাম, তার মধ্যে অনেক কিছু অঘটন ঘটে গেছে। অঘটনটা হচ্ছে, আমি যে গাড়িটা নিয়ে গেছিলাম সেই গাড়িটা খারাপ হয়ে গেছিলো। সেই গাড়িটা আমাকে তারকেশ্বরের চাপা থেকে ফেরত পাঠাতে হয়েছে, কারণ ওই গাড়িতে নিয়ে রাত্রে তো আর ফিরতে পারতাম না। তো ট্রেন, বাস, গাড়ি সবকটাই একই দিনে সব চাপা হয়ে গেল একটা দিনে। তো আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তোমাদের লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটন আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেবে আগামী দিনে আরও নতুন নতুন ব্লগ করার জন্য। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। আর কীরকম ব্লগ তোমরা দেখতে চাইছো সেটাও আমাদের জানিও। চলো বাই, আজকের ব্লগ এখানেই শেষ করি।